শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি দেখো এই ভিডিওটা কালকের ভিডিও, আর আজকে তোমাদেরকে দেবো। দেখো সকালে উঠে সব কাজকর্ম করা হয়ে গেছে, হয়ে আমি ঘরে চলে গেছি মুখ তারপরে দেখো আমি চেঞ্জ ফেঞ্জ করে আবার বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছিলাম আবহাওয়াটা কেমন আছে বাইরের, আর বাইরে রোদ উঠলো নাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপরে দেখো কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা একটা কমেন্ট করে আমাকে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তারপরে দেখো আমি মুখ চুখ ধুয়ে তারপরে আজকে আমরা র চা খাবো, তাই র চা বসিয়ে দিয়েছি। দাদাভাইকে চিনি ছাড়া র চা দিয়ে দিয়েছি, আর আমি তারপরে নিয়েছি। আর কালকে করেছিলাম পিঠে, সেই পিঠেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো কি গোল গোল হয়েছে না মালকোয়াগুলো, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমি এদিকে চা খাচ্ছিলাম। তারপরে আমিও র চা খেয়েছি, দাদাভাই খেয়েছে বলে আমিও খেয়েছি আজকে র চা। তারপরে দেখো 2 দিন আগে বেঁতে শাক নিয়ে এসেছিলাম, রান্না করতে পারিনি আজকে, তাই সেগুলো ছাড়িয়ে কেটে ছিম দিয়ে বেঁতে শাক রান্না করব, তাই দেখো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আজকে। তারপরে দেখো এই ভিডিওটা কিন্তু কালকের, তোমরা কেউ ভুল বুঝো না আমাকে, কালকের ভিডিও মানে পিঠের ভিডিওটা দিয়েছিলাম আজকে, তাই সেই ভিডিওটা দিতে পারিনি, তাই কালকে দেবো এই ভিডিওটা, তাই তোমাদের সাথে বলে দিচ্ছি আগের থেকে। আর এই ভিডিওটা কালকে সকালে আমি ছাড়বো, ঠিক আছে? তোমরা সবাই দেখতে পারবে, দেখে নিও। তারপরে দেখো আমি ছিমগুলো সব কেটে নিচ্ছি, কুচি কুচি করে ছিম কেটে তার মধ্যে দিয়ে দেবো শাক। দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করো না, তাহলে সবাই মিস করে যাবে, অনেক কিছু দেখতে পারবে না। তারপরে দেখো আমি শাক ধুয়ে কড়াইতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো দাদাভাইয়ের জন্য শশা কেটে নিয়েছি, দাদাভাইকে শশা দিয়ে দেবো খেতে। আর এদিকে দেখো আমি বেঁতে শাকটা আমার প্রায় হয়ে গেছে। তারপরে দেখো আমি ডিম সেদ্ধ করেছি, সেটা শেয়ার করতে পারিনি। ডিমটা ভাজা করে দেখো এখন মশলাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, ছেলের জন্য অল্প একটু ডিমের কালিয়া মতো করেছি, আবার বললো সয়াবিন দিতে, 4টে ডিম দিয়ে সয়াবিনের তরকারি করে দিয়েছি। আর আজকে আমার মা বাড়িতে খেয়েছিল, আমাদের বাড়ি মা মাছ খায় বলে আজকে মাছ নিয়েছিলাম। দেখো মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে মিক্সড করে নিলাম ভালো করে, দেখো। তারপরে এখন দিয়ে দেবো, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো মাছটা ভাজা করতে। দেখো এই যে মাছ ভাজা করতে দিয়ে দিচ্ছি, তোমাদের পরে মাছ ভাজাটা দেখাচ্ছি, একটু পরে দেখতে থাকো, দেখতে পারবে। আর যদি তোমরা না কেউ যদি স্কিপ করে যাও না, যদি করো না, তাহলে দেখতে পারবে না, ঠিক আছে? এই যে দেখো মাছটা আমি ভাজছি, আর আমি না হাতে মোবাইল নিয়েই ভিডিও করি, জানো তো, এক হাতে মোবাইল নিই আর এক হাতে আমি কাজ করি, নইলে আমি দেখাতে পারি না তোমাদের। দেখো আলুটা ভেজে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি, এখন মশলা দেখো ছিমগুলো ভেজে মশলাটা দিয়ে দিলাম, দেখেছো? এবার মশলাটা দিয়ে তারপরে আমি জল ঢেলে দেবো, ঠিক আছে? তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তারপরে দেখো আলুগুলো দিয়ে দিলাম, আলু আর ছিমটা দিয়ে দিলাম, পরে দেবো মাছটা, তোমাদের সাথে শেয়ার করছি, ভালো করে দেখো তোমরা, কেউ কিন্তু স্কিপ করো না। আর আমি মাছ রান্না করছিলাম বলে সেটাও তোমাদের মাছ ভাজাটা দেখো ভালো করে দেখিয়ে দিলাম ফের থেকে, আবার দেখো দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে কিন্তু দেখতে পারবে না। যাই হোক, একটু কথা বলে নিই তোমাদের সাথে। আর এই যে দেখো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, এই দেখো মাছগুলো দিয়ে দিলাম সব ঝোলের মধ্যে। তারপরে দেখি দাদাভাই বাজার থেকে এক ব্যাগ বাজার করে নিয়ে এসে রাস্তায় নামিয়ে দিয়েছে, মানে অনিমেষ নিয়ে এসেছে। তারপরে আমি আর আনতে পারি না, অনেক কষ্ট করে ঘরে নিয়ে আসলাম, এনে দেখো আমি এখানটায় রেখে দিয়েছি। এই যে দেখো, এবার তোমাদেরকে দেখাবো কি কি বাজার। রসুন এনেছে দেখো কত, মনে 500 না 1 কিলো রসুন। এই যে বিয়েবাড়ির বাজার করে নিয়ে এসেছে আলু, এই দেখো বাঁধাকপি নিয়ে এসেছে 3টে, আর টমেটো প্রায় 1 কিলো 2 কিলোর ওপর টমেটো, আর 3টে বাঁধাকপি। আর দেখো ওগুলো আমি নামাতে পারলাম না, এখন তোমাদেরকে ঢেলে দেখাবো, দেখতে থাকো, কেউ স্কিপ করো না কিন্তু, তাহলে দেখতে পারবে না। মানে বিয়ে বাড়ির বাজার নিয়ে এসেছে, কার বিয়ে জানি না। দেখো
এবার দেখো বিয়েবাড়ি বাজার কীরকম বেরোচ্ছে দেখো, এত বাজার নিয়ে এসেছে, মটরশুঁটি, বিট, গাজর, ফুলকপি, ধনেপাতা, লঙ্কা, ওরে বাবা রে, এগুলো আমি একটাও গুছাইনি, কালকে সকালে গুছাবো, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখে নিও। সেরকমই সব পড়ে আছে, আমি নাবিয়ে রেখেছি, কালকে সব একটা একটা করে গুছাবো সকালবেলা। এখন গুছাইনি, কারণ আমি বাড়িতে ছিলাম না, গেছিলাম তো এক জায়গায়, তা আমি গাজর একটা খেয়েই নিলাম, টমেটো খেয়ে নিলাম। তারপর দেখো কী রান্না করেছি, বেঁতে শাক, সাদা ভাত, আর করেছি হলো মাছের ঝোল। এই যে মাছের ঝোল করেছি, দেখে নাও, দেখেছো মাছের ঝোল করে, বেশি ঝোলও নেই, শুকনো শুকনো করে করেছি। তারপরে দেখো আমি না এই যে স্নান টান করে রেডি হয়ে গেলাম, পুজোও দিনই, ভাতও খাইনি, বেরিয়ে গেলাম, আমার একটু ব্যাংকে কাজ আছে তাই চলে গেছিলাম। এইবার হচ্ছে দেখো দাদাভাইকে নিয়ে চলে গেছিলাম, আমি কিন্তু ভাত খাইনি। তারপরে দেখো এইবার হচ্ছে এই যে বাড়িতে চলে এসেছি, আবার বাড়িতে চলে এসে দাদাভাই চা চাইলো, চা করে দিলাম, তারপরে আমি একটু ভাত নিয়ে বসেছিলাম। ছেলে বলছে মা আমাকে ভাত দাও, আমি পড়তে যাবো। তারপরে আমি কী করলাম, আমার ভাতটা ওকে দিয়ে দিলাম, আমি আর ভাত খেলাম না রাগ করে। তারপরে দেখো আমি কি বসিয়েছি, এই দেখো চাউমিন বসিয়ে দিয়েছি, গাজর, ফুলকপি, বিন টিন দিয়ে সব কিছু দিয়ে একবারে চাউমিন বসিয়ে দিয়েছি। এইবার চাউমিনটাকে নামিয়ে নিয়েছি, দেখো চাউমিনটাকে নামিয়ে নিয়ে কপ কপ করে খাচ্ছিলাম, খিদেও পেয়েছে। তারপরে খেয়ে নিলাম, গরম গরম খুব টেস্ট লাগলো জানো তো, আর ঠান্ডার মধ্যে তো গরম গরম তো খুব ভালো লেগেছে খেতে আমার। তারপরে আমি চাউমিন খাই, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। যাই হোক, আর প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো, আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এইভাবে আমার সাথে থেকো সবাই তোমরা, আর সাপোর্ট করো। আর তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আজকের মতো টাটা, বাই বাই, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, ততক্ষণ খুব